আমাদের জন্য গরিব শরীফ মানুষ ভাই আমরা জিরো ইনভেস্টমেন্ট করে পয়সা কামাতে চাইছে। তাহলে মার্কেট গ্যাপটা বোঝো। ব্যবসার ব্যাপারে কোনো ভুয়ো খবর আমি দিই না ভাই, যেগুলো দিই জেনুইন দিই এবং নিজে করে রিসার্চ করে তবে তোমাদেরকে আমি সাজেস্ট করি। তার মধ্যে একটু আজ পেয়েছো, আমরা লজিস্টিক্স নিয়ে একটা ব্যবসা করতে যাচ্ছি। এক জায়গা থেকে অন্য জায়গায় মাল ডেলিভারি পার্টনার, যেমন ফ্লিপকার্ট একটা আছে, ফ্লিপকার্ট, ইকম এক্সপ্রেস, তোমার ডেলিভারি.com, ব্লু ডার্ট, আরও কত ডেলিভারি পার্টনার আছে। আমি কি তোমাদের সেই ডেলিভারি পার্টনার মতো কাজ করতে বলছি? না, সেটা অনেক কষ্টকর ব্যাপার। এরকম একটা কোম্পানি খাড়া করা ভাই, ওসব ফালতু না, অনেক ভালো কাজ। কিন্তু আমাদের জন্য গরিব শরীফ মানুষ ভাই আমরা মানে জিরো ইনভেস্টমেন্ট করে পয়সা কামাতে চাই। সেহেতু আমাদের ওই লজিস্টিক পার্টনারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নেওয়া আমাদের সম্ভব নয়। 2-3 লাখ টাকা ইনভেস্ট করার মতো আমাদের সামর্থ্য নেই, এবং ওরকম কোম্পানি নতুন করে কয়েক কোটি টাকা খরচা করে নতুন করে রিস্ক নেওয়ার আমাদের সামর্থ্য নেই। তাহলে আমরা কীভাবে লজিস্টিক বিজনেসটাকে গ্রো করতে পারি? একটা গল্প বলি তোমাদেরকে। আমার এই আইডিয়াটা কখন এসছে, আমি নিজে করছি তাই তোমাদেরকে সাজেস্ট করছি। এই আইডিয়াটা এসছে এইভাবে, আমি তো পিভিসি কার্ডের বিজনেসটা করি, নিজে ছাপাই এবং বিভিন্ন জেলায় দিই। তো আমি আগে পোস্ট অফিসের মাধ্যমে দিতাম। পোস্ট অফিসের মাধ্যমে দিলে কি হয়, যায় একটু লেট হয়। যাদের আর্জেন্ট দরকার পড়ে তাদের তো কোরিয়ার পার্টনার ছাড়া রাস্তা নেই, তাই না? এছাড়া তোমার তো এই বিষয়গুলো, আর ভারী প্রোডাক্টগুলো কিন্তু তোমার পোস্ট অফিসের মাধ্যমে যখন পাঠাই তখন কিন্তু কস্ট অনেক বেশি পড়ে যায়। সেক্ষেত্রে ভারী প্রোডাক্টের জন্য কিন্তু আমি জানতাম না যে কোরিয়ার পার্টনার কেমন কী খরচা পড়ে। তা আমি 2-3টে কোরিয়ার পার্টনারের নিজেকে রেজিস্টার করাই, ঠিক আছে? না, তার আগে গল্পটা বলি। তার আগে আমাদের ঘটকপুকুর ভাঙড় যেখানে আছে, এখানে কিন্তু অনেকগুলো লজিস্টিক পার্টনার তারা আছে, তারা ফ্র্যাঞ্চাইজি দিয়ে রেখেছে। যেমন কয়েকটা নাম বলছি, ব্লু ডার্ট আছে, ডিটিডিসি, আমি নাম হয়তো ভুলে গেছি নামটা, ডিসি এরকম বলে কিছু একটা আছে। এইভাবে কিন্তু অনেকগুলোই আছে। মালঞ্চের কাছে আমাদের ইকম এক্সপ্রেস আছে, এদিকে ডেলিভারি.com বলে একটা আছে, এরকম আছে। তা আমি প্রথমে আমার একদম কাছে পড়ে ডিসি এরকম কিছু একটা, আমার নামটা এক্স্যাক্ট এই মুহূর্তে ভিডিও করার সময় মনে আসছে না। তো তাদের ওখানে গেলাম, গিয়ে আমি অলরেডি ইকম এক্সপ্রেসে রেজিস্টার করেছি। তাদের যথেষ্ট স্মার্ট, তারা মানে অল্প খরচায়, পূর্ব বর্ধমানের মনে হচ্ছে পিনকোডটা ছিল, সেই পিনকোডে ইকম এক্সপ্রেস নিচ্ছিল না, মানে যাচ্ছিল না। সব পিনকোডে সব কোরিয়ার পার্টনার দিতে পারে না। ওই জন্য আমি আমি অন্য একটি কোরিয়ার পার্টনার খুঁজতে শুরু করলাম যেখানে ওদের পিন আছে। তো আমি গেলাম ওখানে, গিয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে। আমার মালটা ওয়েট করলো, দেখলো যে 200-250 গ্রাম হয়েছে। 200-250 গ্রাম হয়েছে। তো আমাকে বললো যে কত সামথিং 80-90 টাকা মতো বললো। মানে আমার প্রফিট অত টাকা না, কিন্তু আমার ওই টাকা পে করতে হচ্ছে। তো আমি বললাম না থাক, আমার তো 60 টাকাই তো, মানে ওই পিনকোডের আশেপাশে তো আমার 60 টাকা খরচা হচ্ছে। আমি আরও অন্য লজিস্টিক পার্টনারগুলো খোঁজা শুরু করলাম। তারপর আমি পেলাম তোমার ডেলিভারি.com, ওতে আমি রেজিস্টার করলাম। দেখলাম যে ওই পিনকোডে ওদের কিন্তু সেখানে আমার পড়ছে মাত্র 39 টাকা। দেখো, তাহলে মার্কেট গ্যাপটা বোঝো। একটা ডেলিভারি পার্টনার ওই সেম পিনকোডে বলছে 62 টাকা, একজন বলছে 90 টাকা, আর একজন বলছে তোমার 39 টাকা। আবার এমনও হতে পারে যে 39 টাকা পড়লো, এমন একটা পিনকোড আছে যে পিনকোডে ডিটিডিসির তার কম পড়ছে, কিন্তু অন্যদের বেশি পড়ছে। হতেই পারে এরকম, কারণ ওদেররা ডিস্ট্রিবিউশন চেনের উপর নির্ভর করে। তো এই যে মার্কেট গ্যাপ, যে কোনো পিনকোডে কোনো কম বেশি হচ্ছে, এটা কি আমরা কাজে লাগাবো? ঠিক আছে, কীভাবে কাজে লাগাবো? তুমি 2-3টে কোরিয়ার পার্টনার তুমি নিজেকে রেজিস্টার করিয়ে নাও। নিয়ে যখনই তুমি তোমার ফ্রেন্ড সার্কেল বলো বা তোমার আশেপাশে যাচ্ছ ধরো বিজনেস করছে, তাদেরকে মোটিভেট করো যে এরকম অনলাইনে প্রোডাক্ট আমি তোমার পাঠিয়ে দেবো। তুমি ফেসবুক মার্কেটিং বলো, তোমার স্ট্যাটাসের মাধ্যমে, ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে বিজনেসটাকে গ্রো করো, অনলাইনে নিয়ে যাও। আমি তোমার কিন্তু মালটা বিভিন্ন জেলায় পৌঁছে দেবো। এবং অনেকে আছে তোমার সার্ভার কেবল দোকান থাকলে অনেক কাস্টমার আছে, তাদের কিন্তু বিভিন্ন জিনিস বিভিন্ন সময় অনেক দূরে পাঠাতে হয়, এবং সেটা যাতায়াত যদি করে নিয়ে যায় তাহলে সেটা খরচা সাপেক্ষ। এক জায়গা থেকে যদি একটা জেলা থেকে অন্য জেলা যদি গিয়ে কোনো জিনিস দিয়ে আসতে হয়, কেমন খরচা পড়ে বলো তো? সেটা কিন্তু তোমার 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে এই কোরিয়ার পার্টনার একদম সামান্য মিনিমাম খরচার মধ্যে পৌঁছে দিচ্ছে। এটা মানুষকে অ্যাওয়ার করো। সে তোমার ফেসবুক ভিডিওর মাধ্যমে তৈরি করে অ্যাওয়ার করতে পারো, তুমি স্ট্যাটাস দিয়ে অ্যাওয়ার করতে পারো। মানুষকে যেটা অ্যাওয়ার করবে, আগে কিন্তু এই অনলাইন কেনা বেচার অত প্রচলন ছিল না। মানুষ যখন বুঝলো, শিখলো, ট্রাস্ট বাড়লো, পথ দেখলো, তখন কিন্তু মানুষ এটাতে অভ্যস্ত হয়ে পড়লো। তেমন এই যে নতুন ফিল্ড,
মানে সাধারণ মানুষও কিন্তু এখন প্রচুর পরিমাণে ডেলিভারি করছে, পোস্ট অফিসের মাধ্যমে করছে বা কোরিয়ার পার্টনারের মাধ্যমে করছে, তাতে অনেক বেশি কস্ট পড়ে যাচ্ছে। এই জায়গাটায় আমরা গেম খেলবো, ঠিক আছে? আমরা কোনো লজিস্টিক পার্টনারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নেব না, তাতে 1.5 থেকে 3 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। আমরা নতুন করে কোনো কোম্পানি খুলবো না, তাতে কয়েক কোটি টাকা খরচা হয় থাকে। আমরা বিভিন্ন কোম্পানি যেখানে ভালো সুবিধা দিচ্ছে আমরা সেই পিনকোডে তাকে ইউজ করব, তাদেরই সব ম্যান পাওয়ার আমরা কাজে লাগাবো, আমাদের দোকান থেকে মাল তুলে নিয়ে এসে চলে যাবে, ঠিক আছে? যদি 40 টাকা মালটা যেটা নিয়ে গেল, আমি কাস্টমারের কাছ থেকে 60 থেকে 70 টাকা চার্জ করতে পারবো, কারণ 60 থেকে 70 টাকা চার্জ করাটা জেনুইন। কারণ অন্য কোম্পানি 90 টাকা পর্যন্ত চার্জ করছে, সেখানে 60 থেকে 70 আমি 20-30 টাকা লাভ করে নেব একটা পার্সেলে দিয়ে। আমার কোনো চাপ নেই, আমার কোনো ম্যান পাওয়ার লাগছে না, আমার কোনো ইনভেস্টমেন্ট লাগছে না, অন্যজন এসে নিয়ে যাচ্ছে, পৌঁছে দিচ্ছে, ট্র্যাকিং করতে পারবে, লাইভ ট্র্যাকিং হবে যে এখানে গেছে ওখানে গেছে, সেফ অ্যান্ড সিকিওর অ্যান্ড কোনো ইনভেস্টমেন্ট লাগছে না। তাহলে এই গ্যাপটা আমরা কেন ধরবো না? এখন যারা নতুনভাবে এটাকে শুরু করতে যাচ্ছ, নতুন ছেলেমেয়েরা আছো, নতুন ভাইরা আছো, সাইবার ক্যাফে দোকান নেই, কিচ্ছু নেই, দরকার নেই, একটা মোবাইল, স্মার্ট মোবাইল তো আছে, স্মার্ট মোবাইলের মাধ্যমে কিন্তু করা যায়। আমি একটু লেন্দি হচ্ছে ভিডিওটি, আমি সেকেন্ড মানে এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দেবো যে কীভাবে মোবাইল দিয়ে তুমি এই কাজটি করতে পারবে, কিভাবে রেজিস্টার করবে। আমি আজকে শুধুমাত্র delivery.com রেজিস্টার করে দেখাবো, যাদের রেজিস্টার প্রসেসে অসুবিধা। এখন ভাববে যে কি বিজনেস করছি মানে তো জিএসটি নাম্বার লাগবে, অনলাইনে এসে জিএসটি নাম্বার লাগবে, এটা কোনো চাপ নেই ভাই, আমি নিজে করছি তো, নিজে ব্যবসাটা করছি তো, ভরসা রাখো আমার প্রতি, কিচ্ছু লাগবে না। যদি জিএসটি নাম্বার থাকে তা খুব ভালো, আর না থাকাটাই মানে স্বাভাবিক, অনেকে মানে করো না। শুধুমাত্র প্যান কার্ড, আধার কার্ড তো সবার কাছে আছে নাকি? প্যান কার্ড, আধার কার্ড, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিলেই তোমার একটা আইডি ক্রিয়েট হয়ে গেল। তুমি একটা বিজনেসটাকে যদি বড় করতে চাও অবশ্যই রেজিস্টার করিয়ে নেবে, তাহলে আরও ভালো হবে, রেজিস্টার করিয়ে নেওয়া বেটার। যেমন আমি bigipocket.in এটাকে রেজিস্টার করিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু বিজনেসটা করছি আমি, ঠিক আছে? আমি নিজের প্রোডাক্ট পাঠানোর সাথে সাথে কিন্তু অন্যদের প্রোডাক্টও পাঠিয়ে দিই এইভাবে, ঠিক আছে? তো তুমি এইভাবে কিন্তু শুরু করতে পারো মোবাইল দিয়ে, তোমার বিশেষ কোনো সেট আপ লাগবে না, ঘর লাগবে না, কোনো ব্যাপারই নেই। আমি তো প্রথমত যখন করেছিলাম না, অন্য একটা দোকানে রাখতাম, লোকেশান দিয়েছি যে এই মহাদেব মিষ্টান্ন ভাণ্ডারে আমার মালটা রাখা থাকবে। তো ওই যারা দিত ওখানে ওই দোকানে রেখে দিতাম, নিজের কোনো দোকান মানে না, ওখানে রেখে দিতাম, ওরা এসে নিয়ে চলে যেত, মানে যারা পিক আপ নিত, আমার লোকেশান দেওয়া থাকতো। তো আমার কোনো ঘর ভাড়াও লাগলো না, কিচ্ছু লাগলো না। এইভাবে কিন্তু আমি ফাঁকতা রেখে 20-30 টাকা করে পার প্রোডাক্ট। এখন যদি 30 টাকা করে পার প্রোডাক্ট হয়, 10টা প্রোডাক্ট যদি তুমি দিনে করতে পারো, তো 300 টাকা এমনি চলে আসবে, পাও। তাহলে এই অপরচুনিটিটা কেন আমাদের কাজে লাগাবো না? একটু বুদ্ধি লাগালে কিন্তু আমরা ভালো একটা প্রফিট মার্জিন রাখতে পারি, কোনো খরচা ছাড়া, কোনো হেডেক ছাড়া। প্রথম দিকে একটু মার্কেটিং করতে হয়েছে, আমাদের এই আশেপাশের যারা কাস্টমার তাদের কনভিন্স করতে হয়েছে, তাকে শেখাতে হয়েছে যে ব্যাপারটা এরকম করে হতে পারে। যারা ছোট ব্যবসায়ীরা আছে, প্রোডাক্ট বিক্রি, তাদেরকে বলছি যে অনলাইন তোমার প্রোডাক্টটা নিয়ে যাও, কোরিয়ার পার্টনার আমি আছি তো। এইভাবে কনভিন্স করতে হবে, করলে দেখবে তোমার আশেপাশে তোমার কাছ থেকে সবাই মাল পাঠাবে, ঠিক আছে? সো এইভাবে তুমি কিন্তু কাজটা করতে পারো এবং লাভবান হতে পারো। বেশি বকবক না করে আমি সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, মোবাইল স্ক্রিনে কীভাবে তুমি এটা নিজেকে রেজিস্টার করবে। রেজিস্টার প্রসেস না পারলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, আমরা মিনিমাম একটা চার্জ নিয়ে তোমার প্রফেশনালভাবে সাজিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে আমরা সার্চ করবো ডেলিভারি লগ ইন বলে সার্চ করবে। করার পরে প্রথমে যে অপশনটি আসছে আমরা ক্লিক করে নেবো, ওয়েবসাইটটাকে খুলে নেবো। নেওয়ার পরে দেখো লগ ইন অপশন দেখাচ্ছে, কিন্তু আমাদের তো কোনো অ্যাকাউন্ট নেই। এখানে ইমেল আইডি দিয়ে লগ ইন করা যায়, কিন্তু অ্যাকাউন্ট না থাকলে দেখো নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে লেখা আছে, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবে। তোমার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং একটা মিনিমাম 6 অক্ষরের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে টিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। যখনই ক্লিক করবে তোমার ফার্দার কিছু ডকুমেন্ট চাইবে, আধার কার্ড চাইবে, প্যান কার্ড চাইবে, দিলে তোমার কিন্তু ভেরিফিকেশান হয়ে একটা তোমার যে বিজনেস তুমি একটা নাম দেবে সেই নাম দিয়ে কিন্তু তুমি করতে পারো। আমি অলরেডি লগ ইন করা আছে, আমি লগ ইন করে নিচ্ছি আমার পাসওয়ার্ড দিয়ে, যে ইমেল আইডি দিয়েছি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। যাদের এইটা সমস্যা হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, আমরা কিন্তু এটা তোমাদের করে দেবো, ঠিক আছে? তার জন্য এটা এক্সট্রা চার্জ লাগবে। তো অ্যাপটা খোলার পর দেখে নিচ্ছ এখানে অর্ডার অপশানে যাব, এখানে দেখতে পাচ্ছি আমি প্রচুর কিন্তু শিপমেন্ট করেছি, নিচে হোম আছে, অর্ডার আছে। তো অর্ডারে দেখতে পাচ্ছ প্রচুর শিপমেন্ট করেছি এবং কোনোটাই কিন্তু অসুবিধা হয়নি, ভালো, একদম 2-3 দিনের মধ্যে ডেলিভার হয়ে গেছে। ওকে, এখন প্রশ্ন হলো কীভাবে ডেলিভার করবো, তাই তো? এই মাঝখানে বিদ্যুৎ চিহ্নটা ক্লিক করে করার পর দেখে ক্রিয়েট ফরওয়ার্ড অর্ডার লেখা আছে, হ্যান্তার লেখা আছে, রিচার্জ ওয়ালেট লেখা আছে নিচের দিকে দেখো, রেড ক্যালকুলেটারের উপরে, ওখানে ক্লিক করবো। ওখানে আমাদের প্রথমে রিচার্জ করতে হবে ওয়ালেটটিকে। আর তোমাদের দেখাই যে কীভাবে ওয়ালেটটাকে রিচার্জ করতে হয়, ঠিক আছে? আর এইভাবে ক্লিক করার পর এখানে কিন্তু মিনিমাম 100 টাকা লেখা আছে, কিন্তু ভুয়ো
ভুয়ো খবর, 500 টাকা কমে অ্যাড করা যায় না, মিনিমাম 500 টাকা অ্যাড করতে হয়। 500 টাকা অ্যাড করলাম, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, আদার্সটাকে সিলেক্ট করে রেখে আমরা প্রসিড করে দিলাম, প্রসিড টু পেমেন্ট করে দিলাম। ঠিক আছে, পেমেন্ট করার পর এটা ঘুরপাক খেতে খেতে আমার ফোনপে যেটা আছে সেই ফোন দেখো ইউপিআই লেখা আছে মাঝখানের অপশানটা, ইউপিআইতে ক্লিক করবো, ইউপিআই দেখো লেখা আছে, ওটাতে ক্লিক করার পর ফোনপেটাকে সিলেক্ট করবো, যে তোমার ফোনপে আছে, যাতে গুগল পে সিলেক্ট করবে, করে প্রসিড মারার পর দেখবে অটোমেটিক তোমার ফোনপেতে রিকোয়েস্ট চলে গেছে। ব্যাস, এবার পেমেন্টটা করে দিলে ব্যাস, ঝামেলা শেষ, তোমার ওয়ালেটে অটোমেটিক আপডেট হয়ে গেল। আবার বিদ্যুৎ চিহ্নে ক্লিক করে ক্রিয়েট ফরওয়ার্ড অর্ডার, প্রথম অপশনটা ক্লিক করব, আমরা রিকোয়েস্ট পাঠাবো যে আমাদের মালটাকে তুলে নিয়ে যাও। প্রথমে সিলেক্ট ফ্যাসিলিটি, ওখানে আমরা অলরেডি যখন রেজিস্টার করি আমরা আমার যে ঠিকানা দিতে হয়েছে সেই ঠিকানা দেওয়ার মাধ্যমে কিন্তু আমার যেখানে পিক আপ করতে হবে সেই পিক আপ ঠিকানা কিন্তু দেওয়া, দেখো ঘুনিমেগি। তারপরে অ্যাড কাস্টমার ডিটেলস, ওখানে যে কাস্টমার কাছে পাঠাবো তার নাম, তার লাস্ট নেম, তার ইমেল আইডি না দিলে চলবে, তার মোবাইল নাম্বার এবং কোন গ্রামে পাঠাচ্ছি, কোন পোস্ট অফিসে পাঠাচ্ছি সেই ঠিকানাটা ফুল এখানে লিখতে হবে এবং পিনকোডটা এখানে দিতে হবে। পিনকোডটা যখনই দেবে অটোমেটিক ফ্যাচ হয়ে যাবে ওদের এদের সেখানে কত কী যাবে কি না। তো আমি একটা পিনকোড দিচ্ছি, দেওয়ার পর দেখতে হবে কী হচ্ছে। পিনকোড যেই দিলাম অটোমেটিক ফ্যাচ করে নিল, এটা ওয়েস্ট বেঙ্গল এবং তোমার এটা কোন সিটিতে দেখে নিল। ব্যাস, তারপর প্রসিড করলাম, অ্যাড আইটেম করবো। ঠিক আছে, যে আইটেমটাই পাঠাচ্ছি আমি পিভিসি কার্ড পাঠাই, সো আমি এখানে নেম আইটেম নেমে আমি পিভিসি কার্ড দিয়ে দিলাম। প্রাইস দিচ্ছি 30 টাকা করে নিচ্ছি আমি। আচ্ছা, এখানে কটা 4টে মাল যাবে। ঠিক আছে, এবার আমি এটাকে প্রসিড করব। ঠিক আছে, অ্যাড পিক আপ ডিটেলস, ওখানে ক্লিক করে দেবো। দিলেই এবারে যে পার্সেলটা পাঠাবো তার বক্সের সাইজ 15 সেন্টিমিটার লম্বা, 4 সেন্টিমিটার চওড়া এবং 1 সেন্টিমিটার উঁচু। ওয়েট কত? ওয়েট 400 গ্রাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 500 গ্রামের নিচে রাখলেই মোটামুটি 40 টাকার মতো পড়ছে। দেখি পেমেন্ট করলাম, দেখো দেখিয়েছে কত। ক্যাশ প্রিপেড, মানে আগে থেকে আমাকে যদি পেড করে দেওয়া থাকে এবং শুধুমাত্র দিয়ে যাচ্ছি, ওটা করলে তোমার অল্প টাকা খরচ পড়ে। ক্যাশ অন ডেলিভারি করলে তোমার বেশি টাকা খরচা পড়ে, কারণ এতে চার্জ ফার্জ নেয়। তাই প্রিপেডটাই বেটার, সব তো প্রিপেড করে নেবে, মানে কাস্টমার কাছে আগে টাকা নিয়ে নেবে। দেখো আমার ওয়ালেটে 500 টাকার উপরে আছে, আমি জাস্ট শিফট নাও এখানে ক্লিক করে দেবো। শিফট নাও ক্লিক করার পর এটা ঘুরপাক খাবে। এটা খুবই ইজি টু ইউজ, কারণ পরপর অপশনগুলো চলে আসে, তুমি শুধু ক্লিক করে যাবে তোমার। এবারে পিক আপ রিকোয়েস্ট, দেখো ক্রিয়েট নিউ পিক আপ লেখা আছে, ওখানে ক্লিক করে দেবে। মনে রাখবে যেদিন করবে মানে দুপুর 2টোর আগে পর্যন্ত করতে পারবে। দেখো 22 তারিখ পিক আপ করতে, 22 তারিখ ক্লিক করে করা আছে, আমি জাস্ট এটাকে ওকে করে দিলাম। তাহলে আমার পিক আপ এটা রিকোয়েস্ট চলে গেল। আর একবার রিকোয়েস্ট মানে এবার আমি ওই দিনে আর যত ইচ্ছা তত করতে পারি। ঠিক আছে, এবার আমি লেভেলটাকে প্রিন্ট করে দেবো, প্রিন্ট শিপমেন্ট লেভেল বলে ক্লিক করবো। ওখানে করার পর দেখো সুন্দর লেভেল অটোমেটিক চলে এলো। এটা পিডিএফ আকারে নেব আমি, কিন্তু পিডিএফ আকারে নেওয়ার সময় একটু সাইজটা দেখে নাও, A4 সাইজ যেন ক্লিক করো না, আমি ভুল করে A4 করে ফেলেছিলাম। একদম নিচে দিয়ে লাগানোর পর দেখবে এখানে 4/6 করতে পারো বা 5/8 করতে পারো ইঞ্চি করলেই ব্যাস এটা সুন্দর এরকম চলে আসবে। আমি এটাকে সেভ করে নিলাম। নেওয়ার পর আমি এটাকে একটা নাম দিচ্ছি, আমার কাস্টমার নাম্বার 42 নাম্বারে সেভ করে নিলাম। নেওয়ার পর এটাকে প্রিন্ট দিয়ে সাটিয়ে দেবো, ঝামেলা শেষ। এছাড়া তুমি ইনভয়েস এরকম অর্ডার ডিটেলসে যাবে, এখানে থেকে তুমি কিন্তু ইনভয়েস মানে ইনভয়েসকে করে দিতে পারো। তোমার যদি কোনোভাবে ভুল হয়ে যায় অ্যাড্রেসে, তুমি কিন্তু নিচে থেকে দেখো ভিউ ডিটেলস বলে লেখা আছে, অ্যাড্রেসটাকে কিন্তু কম বেশি করে চেঞ্জ করে নিতে পারো যদি কোনো ভুল কিছু দিয়ে থাকো। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি সহজেই ডেলিভারি করতে পারো। তোমার ডেলিভারি ম্যান এসে তোমার যেখানে লোকেশন দেবে সেখান থেকে কিন্তু মালটা তুলে নিয়ে চলে যাবে এবং তোমার ওয়ালেট থেকে টাকাটা কেটে যাবে এবং 2 থেকে 3 দিনে মালটা চলে যাবে। আর তুমি কাস্টমার কাছটা কিন্তু বাড়িয়ে নিতে পারো, এইভাবে ব্যবসা করতে পারো।